আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। রুরান রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। তো আজকে আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমি বানাবো আজকে পাকা আমের লস্যি। তো বিখ্যাত পাকা আমের লস্যিটা আজ বানাতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম, এটা 500 গ্রামের মতো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো পাকা আমটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে। তো এই পাকা আমের লস্যি যদি 1 গ্লাস আপনি পান করতে পারেন, কিন্তু আপনার মনটা জুড়ে যাবে, মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে। তো আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। এখন তো বাজারে পাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো আমগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব। মাশাআল্লাহ, আমটার রঙটা খুবই সুন্দর। তো আমগুলো আমি কেটে নিয়েছি, আর একটা গোল চামচের সাহায্যে আমি আমের কাঁধগুলো বের করে নিচ্ছি। বের করে ডাইরেক্ট আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা মিক্সার করতে হবে। তো এরকম করে আমি সব আমগুলোর কাঁধটা বের করে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সার করে নেব, মিহি করে পুরো মিক্সারটা করতে হবে। তো মিক্সারটা আমি করে নিয়েছি, মিহি করে মিক্সারটা করে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমলস্যি বানাবার জন্যে। তো এখানে নিয়ে নিয়েছি আমি টক দই। টক দইটা নিয়েছি 200 গ্রামের মতো। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। তো আমি দইটা ভালো করে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে পাকা আমের লস্যিটা বানাবার জন্য টক দই আর দুধও লাগবে। যেহেতু আমের লস্যি খেতে তো দুর্দান্ত স্বাদ লাগে, সেই জন্য টক দইও দিচ্ছি, আর দুধটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটা ডাল কাটার হাতা দিয়ে ভালো করে আমি মিক্সার করে নেব। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে আমি টক দই আর দুধটা ভালো করে ঘেঁটে নেব। তো ঘাঁটা হয়ে গেছে। এবারে আমি পাকা আমের যেটা মিক্সার করে রেখেছিলাম কাঁধটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ভালো করে ঘাঁটতে হবে, তবেই লস্যিটা খেতে দুর্দান্ত লাগবে। তো মাশাআল্লাহ কতটা ঘনত্ব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে দারুণ টেস্ট আসার জন্য আমি কিছুটা জলজিরা দিচ্ছি। আমি আর অন্য কিছু মশলা অ্যাড করব না, এই জলজিরা দিয়ে বানিয়ে দেখবেন মারাত্মক টেস্টি আসবে। তো এই আমের লস্যিটা একটু ঘনই হয়, তো আমি ঘন করে তৈরি করেছি। আপনারা এরকম ঘন করেই বানাবেন, তবেই খেতে ভালো লাগবে। তো আমার পাকা আমের লস্যিটা পুরো রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এবারে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা দেখতে সুন্দর যেমন, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। তো এখানে আমি কিছুটা বরফের টুকরো নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আগে থেকেই দিয়ে দিচ্ছি। তবে এই লস্যিটা ঠান্ডা করে খেলেই ভালো লাগবে। আপনারা কিন্তু ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখেই কিন্তু এই আম লস্যিটা পান করবেন, তবেই খেতে ভালো লাগবে। তো আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি অত্যন্ত এই প্রচণ্ড গরমে আপনারা বাড়িতে কিন্তু এই পাকা আমের লস্যিটা অত্যন্ত বানান, আর খেয়ে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। আর ছোট বড় সকলের কিন্তু এটা প্রিয়। তো আমি এই পাকা আমের লস্যিটা খেয়ে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে।
তো ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর খুবই ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা। আর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আসছি কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।